জানি এই সবুজ পাতাগুলো আজ আবার হাসি এনে দিবে আমার ছাগলগুলোর মুখে। তো আলহামদুলিল্লাহ আমার কলার গাছের পাতা কেটে নেওয়া শেষে এবার একটু ঘাস কেটে নিতে হবে। ভিজে যাওয়া ঘাস আসলে ছাগল খাইতে চায় না। আপাতত এদেরকে কলার পাতা খাইতে দিব আর এই ঘাস রাত্রে খাইতে দিব। ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে রাখবো আর রাত হইতে হইতে ঘাসগুলো থেকে পানিগুলো পড়ে যাবে, তখন ঘাসগুলো ছাগল অনেক ভালো খাবে। যারা ছাগল পালন করে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলে ভিজা ঘাস ছাগল খায় কি না খায়, তারাও এই একই কথা বলবে, ছাগল ভিজা ঘাস খায় না। এমনিতেই গাছের লতা পাতা ভিজা হইলেও খায়। আলহামদুলিল্লাহ আমার ঘাসও কেটে নেওয়া শেষ। ঘাস আর পাতা কেটে নিলাম, এখন হাঁটতে হাঁটতে ছাগলের রুমের দিকে যাব। ছাগলগুলোও যেন বুঝে যায় আজও তাদের জন্য কিছু এনেছি। ছাগলের রুমের কাছে যেতে না যেতে ওরা মনে হয় আমাকে রুম থেকে দেখতে পেয়েছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে। প্রকৃতির রূপ যেমনই হোক না কেন, আমরা যারা প্রাণী লালন পালন করি তাদের দায়িত্ব কখনো শেষ হয় না। প্রতিদিনের এই পরিশ্রম, এই ভালোবাসায় আমাদের জীবনের সৌন্দর্য। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।